ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস যখন দিল্লির রাজপথে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম চোখ ধাঁধিয়ে দিচ্ছিল তখন শত শত কিলোমিটার দূরে কিন্তু আরেকটা মিছিল নিঃশব্দে এগিয়ে যাচ্ছিল। এই মিছিলটা আসলে ভারতের দেওয়া প্রতিশ্রুতি আর তার কঠিন বাস্তবতার এক অন্য গল্প বলে। চলুন আজ এই দুই ভিন্ন ভারতের আখ্যানটা একটু কাছ থেকে দেখা যাক। ভাবুন তো একবার, একই দিনে দুটো ছবি। একদিকে রাজধানীতে শক্তি আর শৃঙ্খলার এক জমকালো প্রদর্শনী, দেশের সেরা সামরিক সম্ভার। আর ঠিক তার উল্টো দিকে হাইওয়ের ধুলোমাখা পথে হাজার হাজার মানুষ খালি পায়ে হেঁটে চলেছেন। তাদের চাওয়া কিন্তু খুব সাধারণ, একটা পুরনো প্রতিশ্রুতি, শুধু সেটাই পূরণ হোক। হ্যাঁ, যখন দেশজুড়ে সরকারি উদযাপন চলছে ঠিক তখনই হাজার হাজার আদিবাসী কৃষক আর শ্রমিক নিজেদের অধিকারের জন্য পথে নেমেছেন। তাদের এই পদযাত্রার নাম দেওয়া হয়েছে লং মার্চ। আর তাদের প্যারেডের ময়দান কোনো স্টেডিয়াম নয়, বরং নাসিক থেকে মুম্বাই পর্যন্ত বিস্তৃত এই ব্যস্ত হাইওয়ে। কিন্তু কেন এই হাঁটা? কারণ এই মানুষদের কাছে দেশের সংবিধানটা শুধু বইয়ে লেখা কতগুলো কঠিন শব্দ নয়, না, তাদের কাছে এটা হলো সেই জমির দলিলের সমান যে জমিতে তাদের পূর্বপুরুষরা জন্মেছেন, বেঁচেছেন, আর সেই জমির আইনি অধিকার তারা আজও পায়নি। তাই তাদের এই পদযাত্রা আসলে দেশের সেই মূল দলিলে লেখা প্রতিশ্রুতিগুলোকেই বাস্তবে চেয়ে নেওয়ার এক বলিষ্ঠ পদক্ষেপ। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই প্রতিবাদ কোনোভাবেই দেশবিরোধী নয়, বরং এখান থেকেই আমরা দেখব কিভাবে এই মিছিল দেশপ্রেমের এক অন্যরকম, এক অসাধারণ প্রদর্শনে পরিণত হয়েছে। প্রজাতন্ত্র দিবসের ভোরে মিছিলটা হঠাৎ করেই থেমে যায়। কোনো স্টেডিয়াম বা সরকারি দপ্তরের সামনে নয়, একটা ব্যস্ত হাইওয়ের ধারে। পাশ দিয়ে শাঁ শাঁ করে ছুটে যাচ্ছে ট্রাক, সেই বিকট শব্দের মধ্যেই তারা উত্তোলন করছেন ভারতের তেরঙ্গা পতাকা, সম্মান জানানোর জন্য। দেখুন, এই কথাটা কি অসাধারণ। একজন মিছিলকারী বলছেন তারা পতাকাকে সম্মান করছেন কারণ এই পতাকাই তো সেই অধিকারের প্রতীক যা তারা চাইতে এসেছেন। এর মানে দেশের ওপর তাদের আস্থা অটুট, কিন্তু তাদের মনে হচ্ছে দেশই হয়তো তাদের কথা ভুলে গেছে। আর এখান থেকেই তাদের লক্ষ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা পরিষ্কার হয়ে যায়। তাদের এই লড়াই কোনো কিছু ভেঙে ফেলার লড়াই নয়। তারা শুধু এটুকুই চান যে ব্যবস্থাটা আছে সেটাই যেন তাদের মতো সাধারণ মানুষদের জন্য কাজ করে। তারা কোনো বিপ্লব চান না, তারা চান অন্তর্ভুক্তি। আর এই সহজ চাওয়াটাই তাদের লড়াইকে এতখানি শক্তিশালী করে তুলেছে। এই মানুষদের এমন ইস্পাত কঠিন সংকল্পের কারণটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরতে হবে। কারণ এই রাস্তা বা এই লড়াই কোনোটি তাদের জন্য নতুন নয়, এর শিকড় অনেক গভীরে। এই টাইমলাইনটা দেখুন, গল্পটা অনেক দিনের পুরনো। শুরুটা হয়েছিল ২০০৬ সালে, যখন তাদের অধিকার রক্ষার জন্য অরণ্যের অধিকার আইন পাশ হয়। এরপর ২০১৮ সালে প্রথম লং মার্চের পর সরকার কিছু প্রতিশ্রুতিও দেয়, আর আজ ২০২৪-এ দাঁড়িয়েও সেই একই অপূর্ণ প্রতিশ্রুতির জন্যই তাদের আবার পথে নামতে হয়েছে। ২০১৮ সালের মিছিলের বিশালতাটা একবার ভাবুন। প্রায় ৭০,০০০ মানুষ, ২০০ কিলোমিটার পথ হেঁটেছিলেন তারা, পায়ে ফোসকা পড়ে রক্ত ঝরেছে, কিন্তু তারা থামেননি। এই সংগ্রামটা তাদের কাছে ঠিক কতটা জরুরি এই একটা সংখ্যাই তা বলে দেয়। আর সবচেয়ে অবাক করা বিষয় হল তাদের আজকের দাবিগুলোও কিন্তু সেই বছরগুলো দাবি থেকে এক চুলো বদলায়নি। তারা আজও সেই অরণ্যের অধিকার আইনের সঠিক রূপায়ণ চান, নিজেদের পূর্বপুরুষের জমির আইনি দলিল চান, আর কর্পোরেট উচ্ছেদের বিরুদ্ধে সুরক্ষা চান। দাবিগুলো একই রয়ে গেছে। আচ্ছা, এবার ফেরা যাক বর্তমানে, হাইওয়ের ওপর দিয়ে বয়ে চলা সেই মানব স্রোতের কাছে। পালঘর থেকে নাসিক এই আন্দোলন সময়ের সাথে সাথে সত্যি সত্যি এক মানব সমুদ্রে পরিণত হয়েছে। এই মিছিলে ছবিগুলোতে কিন্তু কোনো রাগ বা হিংসা নেই, আছে আশ্চর্য এক শৃঙ্খলা আর দৃঢ়তা। মায়েরা শিশুদের কোলে নিয়ে হাঁটছেন, বৃদ্ধরা লাঠিতে ভর দিয়ে চলছেন। আসলে তারা তো শুধু নিজেদের শরীরটা বয়ে নিয়ে যাচ্ছেন না, তারা বয়ে নিয়ে চলেছেন একটা গোটা সম্প্রদায়ের টিকে থাকার লড়াইয়ের ভার। তাদের নেতা অশোক ধাওয়ালে তাই তো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের আসল শক্তি হল এই একসাথে থাকাটা। কোনো ছোট প্রতিনিধি দল পাঠিয়ে লাভ নেই। মুখ্যমন্ত্রীকে এসে রাস্তার এই হাজার হাজার মানুষের সম্মিলিত হৃৎস্পন্দনটা শুনতে হবে, না হলে এই মিছিল থামবে না। প্রজাতন্ত্র দিবসের সূর্য অস্ত গেছে,
কিন্তু এই মিছিল থামেনি। তাদের যাত্রা এগিয়ে চলেছে সেই জগতের এক শক্তিশালী প্রতীকের দিকে, যে জগৎ থেকে তারা বহু দূরে বিচ্ছিন্ন হয়ে আছেন। এই শেষ ছবিটা যেন পুরো গল্পটাকে এক ফ্রেমে বেঁধে ফেলে। দূর থেকে দেখা যাচ্ছে ঝলমলে মুম্বাইয়ের আলো, আর অন্যদিকে এই মানুষগুলোর ঘর অন্ধকার জঙ্গল। এই যে আক্ষরিক এবং রূপক দূরত্ব, এটা পার করার জন্যই তো তাদের এই দীর্ঘ পদযাত্রা। তাদের হাঁটতে হবে, তাই তারা হাঁটছেন, তাদের হাঁটা থামছে না। আর আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যাচ্ছে, একটা প্রজাতন্ত্রের তার নিজের মানুষদের দেওয়া কথা রাখার আসল মানেটা কি? আর সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ঠিক কী প্রয়োজন?